গল্পের আজকের নতুন গল্প লীলা মজুমদারের লেখা বুনো হাঁস। লীলা মজুমদার 1908 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। শৈশব কেটেছে শিলং পাহাড়ে। সারা জীবন সাহিত্য চর্চায় তার সঙ্গী ছিল। প্রথম ছোটদের বই বদ্রীনাথের বাড়ি, অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ প্রদীপিসির বার্মি বক্স, হলদে পাখির পালক, টংলিং প্রভৃতি। এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। কেউ এত উঁচুতে উড়ছে যে কোনো শব্দই নেই, কারো শুধু ডানার শোঁ শোঁ শোনা যাচ্ছে। আবার কেউ বলছে গাঁক গাঁক গাঁক। ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজের দেশেই ফিরে যাচ্ছে। ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। সেখানে মানুষের বাস নেই, নিরাপদে তাদের শীত কাটে। পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম থাকে, আবার আমাদের গরমের সময় শীত থাকে। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জাওয়ানদের একটা ঘাঁটি ছিল। তখন শীতের শুরু। মাথার উপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। বাড়ির জন্য ওদের মন কেমন করত। চিঠিপত্র বিশেষ পৌঁছত না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল। একটা ঝোপের উপর নেমে থর থর করে কাঁপতে লাগলো। তারপর ওরা অবাক হয়ে দেখল আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটা চারিদিকেই উড়ে বেড়াচ্ছে। বরফ পড়তে শুরু করতে জওয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো। ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে, তাই বেচারি উঠতেই পারছিল না। জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল, সেখানেই বুনো হাঁসরা রইল। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত আর ফলের কুচি এইসবই খেত তারা। ওদের দেখাশোনা করা জওয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো। পরের হাঁসটা ইচ্ছে করলেই উড়ে চলে যেতে পারত, কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না। সারা শীতকাল দুজনে ওখানেই থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা ছাড়ল। তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করত। তাঁবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত। এমনই করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল। ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো। এবারে দক্ষিণ থেকে উত্তরে। দেশে ফিরেই ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়ত, আর মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত। তারপর একদিন জওয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। জওয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো।